মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন কলকাতা থেকে মুর্শিদাবাদ পৌঁছে সেখানকার অশান্তির ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলির হাতে হাতে ক্ষতিপূরণের চেক তুলে দিচ্ছেন, ঠিক সেই সময় সেখানকার ক্ষতিগ্রস্তদের একটি অংশ কলকাতায় ধর্নায় বসতে চলেছে, এমনটাই জানালেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এবং আমি একটু আগে শুনলাম অনেকগুলো মানবাধিকার সংগঠন কোথাবাড়ি এবং মুর্শিদাবাদের ভিকটিমদেরকে নিয়ে স্টেট হিউম্যান রাইটস কমিশনের কাছে এক ধর্না হাইকোর্ট অ্যালাউ করেছে 1টা থেকে 4টা। আমি ওটাতে যোগদান করব। ওরা আমাকে আমন্ত্রণ করেছে, আমি 1টার পরে যাব। এবং মুখ্যমন্ত্রী তো ধুলিয়ান সম্ভবত যাননি, হেলিকপ্টার ছাড়া চলেন না, মাঠে নাকি জল জমে গেছে। তা যিনি খাতায় কলমে কংগ্রেসের এমএলএ, কিন্তু ওনার দলের তো হয় বিচিত্র দেশ, বাইরন বিশ্বাসের ফ্যাক্টরিতে চেক বিতরণ করবেন। মোট ক্ষতিগ্রস্ত পরিমাণ 900-র উপরে, 40 জনকে জোগাড় করতে পেরেছে। পুলিশ প্রশাসন অনেক চেষ্টা করে গোটা 40 লোককে জোগাড় করেছে, বাকিরা প্রত্যাখ্যান করেছে। এবং মোথাবাড়ি থেকে ধুলিয়ান, শামশেরগঞ্জ, বেদবোনা, জাফরাবাদ, লালপুর সব জায়গায় হিন্দু বাড়ি কালো পতাকা উঠছে, মুখ্যমন্ত্রীকে ধিক্কার দেন। ব্যুরো রিপোর্ট, আজ বাংলা।